স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার বিডিতে। ভিডিও শুরুতে সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আমি সাদ্দাম হোসেন রয়েছি আপনাদের সাথে। তো আজকে 22শে সেপ্টেম্বর 2024। তো এই 22শে সেপ্টেম্বর 2024 7:02 এটা হচ্ছে আপডেট করা হয় 7:02, প্রকাশ করা হয় হচ্ছে 6:56। তো আমাদের ডেইলি ক্যাম্পাস এই সংবাদটি প্রকাশ করেছে। তো এখানে লিখছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু। তো আমরা দেখেছি যে এনটিআরসিএ অলরেডি তারা কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শুরু করে দিয়েছে। তো এখানে আসলে কি ঘটনাটা ঘটছে আমরা একটু পড়ে দেখি, তাহলে আমরা ডিটেলস বিস্তারিত জানতে পারবো। তো এখানে বলতেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। এই কার্যক্রমের অংশ হিসাবে স্কুল কলেজের রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু করেছে সংস্থাটি। জানা গেছে আজ রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে। প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে। রবিবার 22শে সেপ্টেম্বর এনটিআরসিএ সদস্য শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান মোহাম্মদ নূরে জিলম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরুর কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের শূন্য পদ সংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের উদ্দেশ্যে এনটিআরসিএ কর্তৃক রেজিস্ট্রেশন কার্যক্রম 22শে সেপ্টেম্বর থেকে শুরু হবে। রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য এনটিআরসিএর ওয়েবসাইট www.ntrca.gov.bd রেজিস্ট্রেশন নামক সেবা বক্সে রেজিস্ট্রেশন নির্দেশিকা নামক মেনুতে দেওয়া আছে। তো নির্দেশিকা অনুযায়ী আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। রেজিস্ট্রেশন ব্যতীত কোনো শিক্ষা প্রতিষ্ঠান শূন্য পদের তথ্য এনটিআরসিএ প্রেরণের সুযোগ নেই বলেও জানানো হয় বিজ্ঞপ্তিটিতে। তো আসলে বিজ্ঞপ্তিটা কী ছিল আমরা একটু দেখে আসি। তো আমরা যদি এনটিআরসিএর ওয়েবসাইটে যাই, তো এই যাওয়ার পরে আমরা এই নোটিশ বোর্ডে দেখব যে রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো এটা যদি আমরা ডাউনলোড করলে পরে আমাদের এই যে এখানে দেখা যাচ্ছে। তো এটা কি আছে আমরা একটু দেখি। এটা হচ্ছে 22শে সেপ্টেম্বর 2024 তারিখে এটা স্বাক্ষরিত হয়েছে এবং এখানে সুন্দর করে কিন্তু বলে দেওয়া হয়েছে যে 22/9/2024 তারিখ থেকে শুরু হবে এবং আগামী 30/9/2024 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। তো এটা বলে দেওয়া হয়েছে, অর্থাৎ 22 তারিখে থেকে শুরু হবে, অর্থাৎ আজ থেকে এটা শুরু হবে এবং আগামী 30 তারিখ পর্যন্ত এই কার্যক্রম চলবে। তো এখানে যারা স্কুল প্রধান আছে তাদের প্রতিষ্ঠানে যদি কোনো শূন্য পদ থেকে থাকে তাহলে তাদের এই শূন্য পদের চাহিদা জানানোর একমাত্র ওয়ে হচ্ছে এই রেজিস্ট্রেশন। অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানরা রেজিস্ট্রেশনের মাধ্যমেই তারা কেবলমাত্র তাদের শূন্য পদের চাহিদা এনটিআরসিকে জানাতে পারবে, অন্য কোনো উপায়ে জানাতে পারবে না। এবং এর সময়সীমাও কিন্তু এটা দিয়ে দিয়েছে, অর্থাৎ 22 তারিখ থেকে 30 তারিখের মধ্যে এটা করতে হবে। হয়তো দু একদিন পরে বাড়াবে কিনা এটা এখনও নিশ্চিত বলা যাচ্ছে না। তো এই সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রধানরা আছে তারা এটা পূরণ করবে। আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা যদি এটা করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু তাদের শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের চাহিদা এনটিআরসিএ পাবে না। তো এই চাহিদা যখন এনটিআরসিএ মানে নেওয়া কমপ্লিট হয়ে যাবে, শিক্ষক মানে প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে নেওয়া সম্পন্ন হয়ে যাবে, তখন পুরো বাংলাদেশ মিলায়ে তারা একটা তথ্য কিন্তু পেয়ে যাবে যে হ্যাঁ কোন বিষয়ে কতটা পদ শূন্য রয়েছে এবং কোন কোন প্রতিষ্ঠানে এই পদগুলো রয়েছে। তারপরেই কিন্তু তারা এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিরটা কিন্তু প্রকাশ করবে এবং শূন্য পদের যে তালিকা, সেই তালিকাটাও কিন্তু তারা প্রকাশ করবে যে হ্যাঁ কোন কোন প্রতিষ্ঠানে শূন্য পদ রয়েছে। আর এখন যেটা আসলে বোঝা যাচ্ছে যে হয়তো বিশেষ গণবিজ্ঞপ্তি তারা হয়তো দিবে না, তারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিবে। তবে এক্ষেত্রে এমনটা হতে পারে যে তারা 1 থেকে 18তম সবাইকে হয়তো এই সুযোগটা দিতে পারে।
আর যদি এমনটা না দেয় তাহলে হয়তো 16, 17, 18 এদেরকে হয়তো এই সুযোগটা দিতে পারে। তো এটা এখন পর্যন্ত নিশ্চিত বলা যাচ্ছে না, যতক্ষণ না পর্যন্ত কোনো আমরা নোটিশ এনটিআরসির পক্ষ থেকে পাচ্ছি। তাহলে এখন যারা 18তম নিবন্ধন পরীক্ষার্থী আপনারা আছেন, আপনাদের রেজাল্ট এ মাসের মধ্যে হয়তো পাওয়ার সম্ভাবনা খুব কমই হবে। এ মাসের মধ্যে না পেলেও আগামী মাসের অর্থাৎ অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে এটা পেয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, কারণ খাতা দেখা প্রায় সবই শেষ, তথ্যগুলো হয়তো এনটিআরসির কাছে পৌঁছাই গেছে, এখন কম্পিউটারে জাস্ট এন্ট্রির কাজ চলতেছে। এইটা সম্পূর্ণ হলেই রেজাল্টটা খুব দ্রুত সময়ের মধ্যেই প্রকাশ করা হবে। আর যারা 18তম পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষা মোটামুটি যাদের ভালো হয়েছে, তাদের এখন উচিত হবে যে ভাইবার জন্য প্রস্তুতি নেওয়া। এখন কিন্তু আর বসে থাকার সময় নেই, ভাইবার জন্য প্রস্তুতি নিতে হবে, কারণ এনটিআরসি লিখিত পরীক্ষার যে ফলাফল এটা প্রকাশ করার পরে ভাইবার জন্য হয়তো বেশি তারা ডিলে করবে না, মানে দেরি করবে না, তারা হয়তো খুব শীঘ্রই ভাইবার সার্কুলারটাও দিয়ে দিবে যে কবে থেকে ভাইবা নেওয়া হবে। তো এই জন্য 18তম পরীক্ষার্থী যারা আছেন তারা কিন্তু আর বসে থাকার সময় নেই। আর ভাইবার জন্য কিন্তু প্রচুর পরিমাণে পড়া লাগে, অনেক পড়া লাগে। তো ভাইবার জন্য প্রস্তুতি নিতে হবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।